বন্ধুরা, আজকে শবে বরাত স্পেশাল একটা রেসিপি সুজির বরফি নিয়ে চলে এসেছি। পারফেক্ট মেজারমেন্টে কিভাবে দারুণ স্বাদের এই বরফি বাড়িতে বানিয়ে ফেলবেন সেটাই দেখাবো। বাই দ্য ওয়ে, আমি নাফিসা, আর আমাদের চ্যানেল ফ্লেভার অ্যান্ড ফেস্ট বাই নাফিসাতে সবাইকে স্বাগত। চ্যানেলে নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দেবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওর আপডেটগুলোর নোটিফিকেশনটা ফ্রিতে সবার আগে পেয়ে যেতে পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করবো পেজটাকে প্লিজ ফলো করে দেবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা চিনির শিরাটাকে বানিয়ে নেব। তার জন্য ওভেনের উপর একটা কড়াইতে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ চিনি, অর্থাৎ 200 গ্রাম চিনি, আর 1.5 কাপ পরিমাণ জল অ্যাড করে দিলাম। আমরা এখানে মেজারিং কাপ ব্যবহার করেছি, আপনারা বাড়িতে থাকা যে কোনো কাপেই মেজার করতে পারবেন। তো চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত কুক করে নিলাম, নিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে আরও 5 থেকে 6 মিনিট কুক করে নিতে হবে। দেখুন একটু পাতলা আছে, এটাকে এদিকে ঘন হতে দিলাম, ওদিকে আমরা একটা পাত্র রেডি করে নেব। এখানে একটা কাঁচের পাত্র নিয়ে নিয়েছি, সেটাতে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। এটাতেই আমরা সুজিটাকে সেট হতে দেব। আপনারা কাঁচের পাত্রের পরিবর্তে স্টিলের পাত্র বা অন্য যে কোনো পাত্র ব্যবহার করতে পারেন। তো ভালোভাবে ঘি ব্রাশ করে নিচ্ছি, এতে সুজির বরফিগুলো খুব ভালোভাবে উঠে আসবে। তারপরে একটু শুকনো নারকেলের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, তবে এটা অপশনাল, না দিলেও অসুবিধা নেই। ওটাকে সাইডে রেখে দিলাম। এদিকে আমাদের চিনি শিরাটাও রেডি হয়ে গেছে, একটু ঘন হয়েছে, চটচটে হয়েছে, এটাকেও সাইডে রেখে দিলাম। অপর একটা কড়াইতে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ ঘি। ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ সুজি। ফ্লেমটা মিডিয়াম টু লোতে আছে। লো মিডিয়াম ফ্লেমে সুজিটাকে বেশ ভালোভাবে এই ঘিয়ের সঙ্গে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভাজতে হবে, হাই ফ্লেমে ভাজা যাবে না, তাহলে পুড়ে গিয়ে টেস্টটা নষ্ট হয়ে যেতে পারে। তো সেই জন্য মিডিয়াম টু লো ফ্লেমেই ভাজতে হবে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। যে কোনো মিষ্টি জিনিসে আমি একটু লবণ দিই, তাহলে মিষ্টির সঙ্গে ব্যালেন্স হয়ে টেস্টটা বেশ ভালো হয়। তো এইভাবে প্রায় 25 থেকে 30 মিনিট চামচ চালাতে চালাতে এটার কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিলাম। দেখুন সুজির কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম 1/4 কাপ ড্রাই ফ্রুটস, এখানে কাজু, আমন্ড আর পিস্তা আছে। দিয়ে দিলাম 1/4 কাপ কিশমিশ আর 1/4 কাপ নারকেলের গুঁড়ো। নারকেলের গুঁড়োর পরিবর্তে আপনারা গোটা কুচনো নারকেলও দিতে পারেন, তবে এগুলো সবই অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই। এগুলো দিয়ে আরও 1 মিনিট এটাকে ভেজে নিচ্ছি। 1 মিনিট ভেজে নেওয়ার পর আমরা চিনির যে শিরাটা বানিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিচ্ছি। এর মধ্যে খুব সাবধানে ঢালতে হবে, হাতে ছিটকে লাগতে পারে, কারণ শিরাটাও গরম আর এটাও সুজিটাও খুব গরম। তো চিনি শিরাটা অ্যাড করার পর সমানে কিন্তু নাড়াচাড়া করতে হবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে আরও 2 থেকে 3 মিনিট আমাদের কুক করে নিতে হবে। তাহলেই কিন্তু আমাদের সুজির বরফি একদম রেডি হয়ে যাবে। খুব একটা সময় লাগে না এটা রান্না করতে। কনসিস্টেন্সিটা একটু আপনারা দেখে নেবেন, অনেকে একটু শক্ত পছন্দ করেন, অনেকে আবার একটু সফট পছন্দ করেন। তো সেই জন্যে কত মিনিট রান্না করবেন, সেটা কিরকম কনসিস্টেন্সি রাখবেন সেটা আপনারা বুঝে রাখবেন। আমরা একটু সফটই করব, তো সেই জন্য আর খুব বেশিক্ষণ এটাকে রান্না করব না, 2 থেকে 3 মিনিটই যথেষ্ট। 2-3 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দিলাম 1 টিস্পুন এলাচ পাউডার আর আরও 1 টেবিল স্পুন ঘি। এটা দিয়ে আরও 1 মিনিট মতো কুক করে নেব। দেখুন এইরকম কনসিস্টেন্সি রাখছি আমরা, আমাদের সঠিক কনসিস্টেন্সিতে চলে এসেছে। তো এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি, দিয়ে এটাকে আমরা যে পাত্রটা রেডি করে রেখেছিলাম সেই পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। একদম ওভেন থেকে নামিয়ে কিন্তু ঢেলে দিতে হবে, খুব গরম অবস্থাতেই, না হলে কিন্তু এটা কড়াইতেই সেট হয়ে যাবে। তো ওপর থেকে এইভাবে স্প্যাচুলা দিয়ে চেপে চেপে একটু সুন্দরভাবে ওপরটা স্মুথ করে নিচ্ছি, সারফেসটা। তো এইভাবে একটু চেপে চেপে সমান করে নিলাম, নিয়ে ওপর থেকে একটু আমন্ড কুচি ছড়িয়ে দিলাম, তবে এটা অপশনাল, না দিলেও কোনো অসুবিধা নেই, দিলে একটু দেখতে ভালো লাগবে। চেপে চেপে এগুলোকে একটু সুজির মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছি এইভাবে চেপে চেপে। তো এবার 15 থেকে 20 মিনিট একটু ঠান্ডা করে নেব। 15-20 মিনিট পর ঠান্ডা করে নিয়ে তবেই এটাকে কেটে নিচ্ছি। খুব বেশিক্ষণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই ছুরি দিয়ে কাটতে গেলে একটু সমস্যা হতে পারে। সেই জন্য 20 মিনিট মতো ঠান্ডা করে নেওয়ার পর আমরা এটাকে এইভাবে কেটে নিচ্ছি। আমি এখানে বরফি শেপে কাটছি, আপনারা চাইলে স্কোয়ার শেপেও কাটতে পারেন। তো এইভাবে কেটে নেওয়ার পর আমরা 2 থেকে 3 ঘন্টা কিচেন টেবিলের উপরে এভাবেই রেখে দেব। 3 ঘন্টা পর ছুরি দিয়ে যেখানে কাট লাগিয়েছিলাম সেখানে আরও একবার এইভাবে দেখুন ছুরি চালিয়ে এটাকে কেটে আমি দেখিয়ে দিচ্ছি কেমন বরফি আমাদের তৈরি হয়েছে। দেখুন খুব সুন্দর সুজির বরফি আমাদের তৈরি হয়েছে।
তো এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখুন, কেমন হলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন, ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।